যখন কোনো দাওয়াত পড়ে গহনা বের করে সাজগোজ করে মেকআপ লাগায় পায়ের পাতা থেকে চুল পর্যন্ত আসল চেহারা চেনা যায় না। দেওরের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে, দুলাভাইয়ের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে, অথচ আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলেছেন ওই নারীরা তারা অতি সহজে জাহান্নামে যাবে যাদের ভাষা অত্যন্ত নরম, পুরুষ মানুষ দেখলেই মিঠে মিঠে কথা বলে, নরম নরম কথা বলে। আর বিশেষ করে আল্লাহর নবী বলেছেন নারীদের জন্য বিষ হচ্ছে দেওর এবং দুলাভাই। আমার কথাতে মন খারাপ করলেন বাবা? দুলাভাইরা বিরোধিতা করতে পারেন যে শালীর সাথে গল্প করব, তার এত জলে কেন? আবার ভাবিরা বলতে পারে যে দেওরের সাথে গল্প করব, তার এত জলে কেন? না মা, না বোন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন তোমাদের জন্য বিষ হচ্ছে তোমার দেওর আর দুলাভাই। বর্তমান আমি চিৎকার করে বলতে চাই, বর্তমান সমাজে বেশিরভাগ পরকীয়া হচ্ছে দেওরের সাথে, দুলাভাইয়ের সাথে, দেখবেন পাড়া প্রতিবেশী আত্মীয়র সাথে। আমার কথা কি মিথ্যা? অনেক বোনেরা মারা সংসার ছেড়ে, সন্তান ছেড়ে এদের সঙ্গে পরকীয়া করে সংসার ছেড়ে ডিভোর্স দিয়ে বাহিরে সংসার করতেছে। বাংলাদেশে হাজারো নজির আছে। সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يبيتون لربهم سجدا وقياما। বড়কাপুর দইপাড়ার এলাকার মুসলমান বাবা জিরারে আমার, পর্দার অন্তরালের মা বোনেরা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মহান রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে দেখেন কত সুন্দর করে ঘোষণা করেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। দেখেন আল্লাহ তাআলা বললেন তারাই আমার বান্দা বান্দি, যখন গভীর রাত তাদের সামনে আসে দুনিয়াবি সমস্ত চিন্তা চেতনা দূর করে, রাতের ঘুমকে হারাম করে একমাত্র কেবলমাত্র আমি রহমানের পায়ের মধ্যে সিজদা করে। সুবহানাল্লাহ বলবেন না? রহমানের বান্দার একটা পরিচয় এটা। যারা খাঁটি আল্লাহর বান্দা বান্দি তারা কি করে? যখন যত রাত গভীর হয় খাঁটি বান্দাদের জন্য ততই সুবর্ণ সুযোগ আল্লাহর দরবারে গোপনে গোপনে সিজদা করা আর চোখ থেকে পানি ঝরানো। কথা ঠিক কিনা বলেন বাবা? কারণ দিনের বেলায় আপনি মসজিদে যদি 2 রাকাত নফল নামাজ বেশি পড়েন মানুষের চোখে লেগে যাবে, এর দ্বারা আপনার লৌকিকতা আসবে। যেমন আমি দেখে বলবো যে অমুক চাচা ভালো নফল পড়ে, এর দ্বারা আপনার মধ্যে শয়তান আবার আর একটু ওয়াসওয়াসা দিবে যে আমাকে তো প্রশংসা করলো। এই প্রশংসার দ্বারা একদিনকে তার মধ্যে একটা অহংকার ঢুকে যায়। আমার কথাতে কি কষ্ট পাচ্ছেন? যদি রাত্রবেলায় গোপনে গোপনে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত তুলে নিজের কৃতকর্মের গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছে রোনাজারি করি আর চোখ থেকে পানি ছেড়ে দেই, যদি আল্লাহকে বলি মালিক জীবনে অনেক অন্যায় করেছি, যে অন্যায়গুলো পৃথিবীর কোনো মানুষ জানে না, যদি বলে মালিক আমি যেই গুনাহ করেছি আমার বাবা মা জানে না, আমার গুনাহ সম্পর্কে আমার স্ত্রী জানে না, ভাই বোন জানে না, পাড়া প্রতিবেশী জানে না, কিন্তু আমি জানি যেই গুনাহটি আমি করেছি এই গুনার ক্ষমা হতে পারে না।
দুনিয়াতে বিচার হোক বা না হোক, কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ জনতার সামনে এই গুনাহকে প্রকাশ ঘটায়া অপমানিত হতে হবে মালিক। এই জন্য তোমার কাছে দরখাস্ত জানাই, আমি যেই গোপনে গুনাহ করেছি তুমি গোপনে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কি ক্ষমা করতে পারে না? সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ আবার বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মহান রব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ও নবী তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, যারা অধিক পরিমাণ গুনাহ করেছে। এই মেসেজটা কে বলতেছেন? আল্লাহ নিজে, স্বয়ং নিজে বলতেছে। কাকে বলতেছে? কথা বুঝতে হবে বাবাজিরা। মা বোনদেরকে বলবো, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনুন। দেখেন মহান রব্বুল আলামিন কত সুন্দর করে মেসেজ দিচ্ছে, নবী হে, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলুন, তারা যত গুনাহ করেছে, যত অন্যায় করেছে, যেই গুনাহই করুক না কেন, তারা যদি আমি আল্লাহর দরবারে খাস দিলে তওবা করে, খাস দিলে তওবা করে, হাবিব গো আপনাকে কথা দিলাম, আপনার ওই উম্মতদের গুনাহ তো থাকবেই না, থাকবেই না, বরঞ্চ যেই গুনাহগুলো করেছিল ওই গুনার সম পরিমাণ সওয়াব আমি আপনার উম্মতদেরকে দান করে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ও বাবাজিরা, দইপাড়া বরকাপুরের মুসলমান, নারায়ণপুরের মুসলমান, আমার এলাকার মুসলমান, আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই এলাকার সন্তান। বাবা আপনাদের পায়ে ধরে হাতে ধরে বলি, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা আমার মা আমার বোন, খুব দুঃখের সহিত কথাগুলো বলতেছি। আজকে আমরা এতটাই বোকা, গুনাহ করলে গুনার তো তওবা করি না, বরঞ্চ ওই গুনাহ নিয়ার অহংকার করি। কথা ঠিক কিনা বলেন? গুনাহ এমনই একটা বদ অভ্যাস, জানেন গুনার বদ অভ্যাস যেই বান্দা বান্দির মধ্যে থাকবে, যতই গুনাহ করবে তার আরো মজা লাগবে, আর যত তওবা করবে না আরো গুনার মজা বেড়ে যাবে। দিন যাবে, আজকে 1 ওয়াক্ত কাজা করেছে নামাজ, কালকে করবে 2 ওয়াক্ত, পরের দিন করবে 3 ওয়াক্ত, আরেক দিন করবে 4 ওয়াক্ত, আরেক দিনকে গিয়ে দেখবেন সপ্তাহে শুধু একদিন জুমার নামাজ পড়তেছে। কিছু কাল পরে দেখবেন নামাজ পড়ে কি হবে, ঈদের নামাজ না পড়লে চলে না, এই জন্য যাই। এর কিছুদিন পরে দেখবেন নামাজ বলতে কিছুই নেই। কথা ঠিক কিনা বাবা? অনেক মুসলমান আমাদের আশেপাশে এই কথাগুলো বলে না বাবা, নামাজের কথা বললে তারা এই কথা বলে। ও দইপাড়া বরকাপুরের মুসলমান, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলতেছি, গুনাহ করো না মা, ও বাবা, ও ভাইরা, গুনাহ করো না। গুনাহ এমনই একটা বদ অভ্যাস, গুনাহ যত করবা আল্লাহর থেকে তত দূরে চলে যাবা, আল্লাহর নবীর থেকে ততটাই দূরে চলে যাবা। এইভাবে দূরে যাইতে যাইতে কখন যেন আমাদের মৃত্যুটা হয়ে যায়। ও বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, চোখ থেকে পানিটা ছেড়ে দেন, একটু মরণের মুরাকাবাটা করেন। ও বাবা, চক্ষুটা নিচের দিকে নিয়ে একবার ভেবে দেখেন আপনি এখন মারা যাবেন, আজরাইল আপনার সামনে। ও মা বোনেরা, আপনাদেরকে বলবো একটু নিরিবিলি চক্ষুটা বন্ধ করে ভাবেন, আজরাইল যদি এখন আমাদের সামনে উপস্থিত হয়, আজরাইলের চেহারা তো নায়কদের চেহারা
মালায়েকাদের মতো না। আজরাইলের রূপটা তো আমরা কোনোদিনও দেখি নাই। কেউ কি দেখছেন আপনারা? আজরাইলের এমন রূপ মহান রব্বুল আলামিন দান করেছেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। একদিন ইব্রাহিম নবী বলতেছে, ও রব্বুল আলামিন, আমি হচ্ছি খলিলুল্লাহ, আপনার বন্ধু, আপনার কাছে আমার একটা বড় আশা, আমি আজরাইলকে একবার দেখতে চাই। আজরাইল আলাইহিস সালামকে দেখার মতো ইচ্ছা পোষণ করছে। আল্লাহ তাআলা বলতেছে, নবী ইব্রাহিম, তুমি যদি আজরাইলকে দেখতে চাও, আজরাইলের চেহারা দেখে তুমি ঠিক থাকতে পারবা না। ও নবী ইব্রাহিম, আমার আজরাইলের আসল রূপ তোমাকে দেখানো যাবে না। ও আমার বন্ধু ইব্রাহিম, এমনি আজরাইলকে পাঠিয়ে দেব, সাধারণ মানুষের রূপ নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করবে। কিন্তু নসর বান্দা ইব্রাহিম নবী বলতেছে, আল্লাহ, আমার অনেক বড় আশা, আমি আজরাইল আলাইহিস সালামকে একবার দেখতে চাই। এই কথাটি কে বলেছিল বলেন? ইব্রাহিম নবী, আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী। কথা ঠিক আছে তো? জাতির পিতা কে? চিল্লায় বলো। ও মুসলমান, চিল্লায় বলো, জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। মনে থাকবে, বিগত দিনগুলো তোমরা ভুলে গেছিলা কে জাতির পিতা। মাঝে মাঝে ভুল করে কিছু আমরা বক্তারা বলে ফেলতাম যে মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। সূরাতুল হজ্জের মধ্যে মহান রব্বুল আলামিন বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমি আমার নবী ইব্রাহিমকে মুসলিম মিল্লাতের পিতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আজকের থেকে মুসলমান মাথা নত করবা না। মুসলমান মাথা নত করার জাতি নয়। আমাদের জাতির পিতাকে ভুললে চলবে না। ইব্রাহিম নবী হচ্ছেন আমাদের জাতির পিতা। আমরা গর্বের সাথে বলবো ইনশাআল্লাহ। আমাদের জাতির পিতা বলতেছে, ইয়া আল্লাহ, আমি আজরাইলের আসল রূপটা দেখতে চাই। মা বোনরা একটু মুরাকাবার মধ্যে বসুন, ভাবুন, ইব্রাহিম নবী আজরাইল আলাইহিস সালামকে দেখতে চাচ্ছে। আল্লাহ তাআলার কথা মতো আজরাইল আলাইহিস সালাম ফেরেশতাকে, যেই ফেরেশতা রূহ কবজ করে, যেই ফেরেশতা রূহ কবজ করে, তার নাম কি বলেন? আজরাইল আলাইহিস সালাম বলল, ও ফেরেশতা আজরাইল, আমার বন্ধুকে একবার চেহারাটা দেখিয়ে আসো। হযরত ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আজরাইলকে দেখার জন্য পাহাড়ের পাশে গেলেন। হযরতে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবীর সামনে যখন আসল চেহারাটা আনছেন, বাবা, ও বাবাজিরা, আজকে তোমরা জিনের ভয় পাও, কত শ্মশানের ভয় পাও। গ্রাম্য ভাষায় বলে থাকে নিকুণ্ঠা আছে, ভূত আছে, পড়ি আছে। আজরাইলের চেহারা তো দেখো নাই বাবা। ও মা বোনেরা, আজরাইলের চেহারা তো তোমরা দেখো নাই। তোমরা তো সিরিয়ালে কত বড় বড় সন্ত্রাসীদের চেহারা দেখছো, আজরাইলের চেহারা দেখো নাই মা। হযরতে নবী ইব্রাহিম আল্লাহর নবী হওয়ার পরেও যখন আজরাইলের চেহারাটা দেখছে, দেখে পৃথিবীর এক প্রান্তে এক পা, আর এক প্রান্তে আর এক পা। আল্লাহু আকবার। দেখেন আল্লাহর কি সৃষ্টি। আল্লাহু আকবার বলবেন না বাবা? কি সৃষ্টি। পৃথিবীর এক প্রান্তে আজরাইল আলাইহিস সালামের এক পা, আর এক প্রান্তে আর এক পা। আজরাইল আলাইহিস সালামের চেহারাটা, ও বাবা, এমন ভাবে দাঁড়াই আছে, গোটা পৃথিবী জুড়ে দেহ নিয়ে দাঁড়িয়ে আছে। আজরাইল আলাইহিস সালামের
মুখের ভঙ্গি দাঁতগুলো এমন বেকট দেখা যাচ্ছিল। হযরতে নবী ইব্রাহিম বেহুশ হয়ে গেছেন, আর ওঠে না। কয়েকদিন হয়ে গেছে, কয়েকদিন বেহুশ হয়ে শুয়ে আছে। আল্লাহ ডাকে, ও নবী ইব্রাহিম, কি হলো, ওঠেন। কি হলো আপনার, ওঠেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম উঠলেন। আল্লাহ বলতেছে, ইব্রাহিম, ও আমার বন্ধু খলিল, তোমাকে তো বলেছিলাম তুমি সহ্য করতে পারবা না। ও বাবাজিরা, ও দইপাড়া নারায়ণপুর বরখাপুরের মুসলমান পর্দার অন্তরালের মা বোনেরা, একজন নবী হয়ে যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে সহ্য না করতে পারে, আমরা কি সহ্য করতে পারবো বাবা? মৃত্যুর সময় কোনো তাল বাহানা চলবে না। নিজের নাম, নিজের পিতার নাম, নিজের স্ত্রী সন্তানাদি ভাই বিরাদার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কারোই কথা মনে থাকবে না। আজরাইলের চেহারা দেখবে আর বান্দা বান্দি বলবে, আমাকে সাগরের পুরোটা পানি আমার মুখের মধ্যে দিয়ে দাও, গোটা দরিয়ার পানি আমার মুখে দিয়ে দাও, কেননা আমার তৃষ্ণা নিবারণ হচ্ছে না। আজরাইলের চেহারা দেখে অনেকে ঈমান হারা হয়ে যাবে। দেখবেন সত্য কথা বললে মনে কষ্ট পাবেন না। অনেক মুসলমানেরা মারা গেলে প্রসাব পায়খানা করে ফেলে, কথা ঠিক কিনা বলেন? শুধু মুসলমান নয়, যে কোনো মানুষ মারা গেলে অনেক সময় নাপাক হয়ে যায়, কথা ঠিক কিনা বলেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আসল রূপ মানুষ মৃত্যুর সময় দেখে, যার কারণে অনেকেই ঈমান হারা হয়ে যায়। অথচ আল্লাহর নবী দেখেন হাদিস শরীফের মধ্যে কত সুন্দর করে বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, আমার যে সকল উম্মত মওতের সময় পড়েন আমার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যখন আমার কোন উম্মতরা মওতের সময় তার জবান দিয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে দেরি, দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে দেরি নাই। সুবহানাল্লাহ। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য আমাদের কি করতে হবে জানেন? কিছু কথা বলবো তো ইনশাআল্লাহ। আসেন, লা ইলাহা, খালি জায়গাগুলো পূরণ করে বসবেন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, সূরাতু হামিম সাজদা, কোরআনের মধ্যে একটা সূরার নাম সূরাতু হামিম সাজদা। এই সূরাতু হামিম সাজদার মধ্যে মহান রব্বুল আলামিন বলেছেন, কারা কালেমা ভুলবে না, কারা মওতের সময় জান্নাত পাবে। আমার কথাটা বুঝবেন বাবা, যারা মওতে কালেমা ভুলবে না, মওতের সঙ্গে সঙ্গেই জান্নাত, এমনকি দুনিয়া থাকতেই জান্নাতের সুসংবাদ ফেরেশতারা দিবে। সুবহানাল্লাহ। শুনতে চান কি আমল? শুনতে চান তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন।
কারণ কথার মালিক তো আল্লাহ। আমি কি বলবো, আমি কিছুই জানি না বাবাজি, কারণ এই জবানের মালিক কে? আল্লাহ। আপনারা যে ধৈর্যের সহিত বসে আছেন, এটাও কার দান? আল্লাহ তাআলার দান। এজন্য আমলের নিয়তে কথাগুলো শুনুন। সূরাত হামিম সাজদার মধ্যে মহান রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা কেবলমাত্র একমাত্র আল্লাহকে রব বলে স্বীকার করবে, যারা মওতের সময় জান্নাতে যাবে, দুনিয়া থাকতেই জান্নাতের সুসংবাদ পাবে, তাদের এক নম্বর গুণ কি মনে থাকবে? এক নম্বর গুণ কি বলেন? ও বাবাজিরা, আবার বলি, নিশ্চয় যারা বলবে একমাত্র কেবলমাত্র আমার রব আল্লাহ, তাদের এক নম্বর গুণ, অর্থাৎ দুনিয়াতে যদি চেয়ারম্যান ও বন্দুক নিয়ে আসে, বলা যাবে না আল্লাহর সাথে ইল্লাহ আছে। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান বাবাজিরা, যুবক ভাইয়েরা, মা বোনদেরকে বেশি হুঁশিয়ারি আমি দেই। অনেক মা বোনেরা বলে তুমি হচ্ছে ইল্লাহ, আর একজন আছে আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো বাবা, আল্লাহ কি দুইজন হতে পারে? ইল্লাহ বলতে কোনো শব্দ নাই, এটা হচ্ছে হিব্রু শব্দ। এই শব্দটা কোন শব্দ বলেন? হিব্রু ভাষায় ব্যবহৃত হয়। আমরা ওলামায়ে কেরাম অনেকেই আছেন এইখানে যারা হিব্রু ভাষা বোঝেন, অথবা পূর্বের বাইবেল যারা ইনজিল পড়েছেন, ইনজিল ভাষায় আল্লাহকে বলা হতো ইলা বা উলিয়া। মনে থাকবে এই ইল্লা শব্দের মানে বলে যে আল্লাহর পরে কে আছে আরেকজন? ইল্লা শব্দটা আমি ভেঙে দিলাম। এই যারা ইল্লা বলেন আজকের থেকে বলবেন, হাত তোলেন, বলবেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আজকের থেকে কি কখনো কাউকে বলবেন যে আল্লাহ একজন আছে তারপরে তুমি হচ্ছে ইল্লা? নাউজুবিল্লাহ, এই কথা কখনোই বলবেন না। ইমানের মধ্যে শিরিক ঢুকে যাবে। আর যখনই ইমানের মধ্যে শিরিক ঢুকবে, যতই আমল করেন না কেন, ইঞ্জিলের এক পাশে যদি ছিদ্র থাকে আর হাজার হাজার ড্রামও যদি তেল ভরেন, ওই দেখবেন যে পাশে ছিদ্র আছে ওই পাশ দিয়ে সব তেল বের হয়ে যাচ্ছে। তদ্রূপভাবে কোনো মানুষ যদি বলে আল্লাহর পরে ইল্লাহ আছে, ও যতই আমল লোড দিক না কেন, ওই শিরিকের সব আমল কামড়িয়ে কামড়িয়ে খেয়ে ফেলবে। এজন্য আমরা কি চাই আমাদের আমল নষ্ট করতে? একমাত্র আল্লাহ বলতে আর আল্লাহ তাআলাই আছে, আর কেউ নেই, আল্লাহর কোনো শরীক নেই। ও বাবাজিরা, জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর পথ একমাত্র বলতে হবে আল্লাহ ব্যতীত আমার রব আর কেউ নেই। তারপরে তার দ্বিতীয় গুণ থাকবে সুম্মাস্তাকামু। আমার সঙ্গে পড়ুন, সুম্মাস্তাকামু। অতঃপর ওই ব্যক্তি তিনি যে আল্লাহকে এক বলে স্বীকার করেছে তার উপরে অটল থাকবে। কিসের উপরে অটল থাকবে? তিনি যে আল্লাহকে এক বলে স্বীকার করেছে তার উপরে অটল থাকবে। যেমন সূরাতুত তাহরিমের 11 নম্বর আয়াত আমি মা বোনদেরকে বলবো, এতক্ষণ কোরআন ওয়াজ করা হয়েছে, এখন আপনাদের ওয়াজ একটু করি, মা বোনদেরকে বলবো কথাগুলো শুনুন। সূরাতুত তাহরিমের 11 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহু আকবার বলেন। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের দিকে আমি ফোকাসটা করলাম এখন থেকে। মা বোনেরা, হযরতে মা আসিয়ার নাম শুনেছেন আপনারা অবশ্যই। মা আসিয়া ছিলেন কাট্টা কাফের ফিরাউনের স্ত্রী। কার স্ত্রী বলেন? ফিরাউনের স্ত্রী। আল্লাহ তাআলা এখানে সূরাতুত তাহরিমের মধ্যে বলতেছেন, ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু
রাআতা ফিরআউন। মহান রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার নারীরা, আমি তোমাদের একজনের মিসাল দিচ্ছি। তিনি ছিলেন ফিরাউনের পত্নী আসিয়া আলাইহিস সালাম। তিনি কি বলেছিলেন দেখেন। ফিরাউনের পত্নী আসিয়া আলাইহিস সালাম, তার স্বামী ছিল কাট্টা কাফের স্বামী থাকার পরেও তিনি মুসা নবী এবং হারুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান এনেছিলেন। সুবহানাল্লাহ বলেন। মা বোনেরা শুনুন, তারপরে দেখেন কি ঘটনা। সংক্ষিপ্তভাবে আমি বলতেছি, মা বোনেরা শুনুন। সুম্মাস্তাকামু শব্দ থেকে এই শব্দ আসলো, এক আল্লাহ বলে স্বীকার করে তার উপরে অটল থাকা। অটল থাকলে আমাদের জিন্দেগি কেমন হতে পারে আর এর পুরস্কার কি হতে পারে আল্লাহ এখানে বললেন। যারা সুম্মাস্তাকামুর উপরে অটল থাকবে, ইস্তেকামাতের উপরে অটল থাকবে, যেমন অটল ছিলেন হযরতে মা আসিয়া। তিনি যখন তার দাসী মা আসিয়ার কন্যার মাথার চুল চিরুনি করতেছিল, ফিরাউনের দাসী, ফিরাউনের একজন দাসী ছিল, ওই দাসী কি করতেছে, ফিরাউনের কন্যার মাথার চুল আশ্রিয়ে দিচ্ছে। হঠাৎ করে মাথার থেকে চিরুনিটা ছুটে পড়লো জমিনের মধ্যে। ছুটে পড়ার পরে ওই দাসী চিরুনি উঠাচ্ছে আর এমন একটা শব্দ বলেছে। শব্দটা এই ছিল, সমস্ত কাফের মুশরিক বেঈমানরা ধ্বংস হোক। যখন এই শব্দটা বলল, ফিরাউনের কন্যা বলতেছে, তুমি কি ঈমানদার নাকি? ওই দাসী বলতেছে, হ আমি ঈমানদার। ও মা বোনেরা শুনুন, একজন দাসী হয়ে কিভাবে এমন ঈমান আনতে পারে? যখন ফিরাউনকে জানানো হলো, ফিরাউন ওই দাসীকে তার কাছে ডেকে তাকে বেদম মারপিট করলো এবং ওই দাসীর কোলে একজন পুত্র সন্তান ছিল। ও মা বোনেরা, কলিজাটা ছিদ্র হয়ে যাবে কথাটা শুনলে। ওই দাসীর কোলে ছিল একজন পুত্র সন্তান। ফিরাউন তার সৈন্যদেরকে বলল, তার পুত্রকে নগদে আগুনে জ্বালিয়ে দাও। সেই ঈমান আনলো কেন? আমাকে আল্লাহ না মেনে আল্লাহর উপর ঈমান আনলো কেন? একজন দাসীর কোল থেকে কলিজার টুকরা সন্তানকে নিয়ে চোখের সামনে আগুনের মধ্যে জ্বালিয়ে দিয়ে বলতেছে, তুই যদি এক আল্লাহর উপর থেকে ঈমান না সরাস আরো বেশি সাজা দেওয়া হবে। ওই দাসী বলতেছে, তোমাদের যত ধরনের সাজা দেওয়া দরকার তোমরা সাজা দাও, আমি এক আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় পাই না। সুবহানাল্লাহ। এক এক করে তার তিনটা সন্তানকে জ্বালিয়ে দেওয়া হলো। গরম কড়াইয়ের মধ্যে ফুটন্ত তেল ভেজে ভেজে সন্তানদেরকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা বলেন তো, ওই দৃশ্যটা যদি আমাদের মতো পিতামাতার চোখের সামনে ঘটতো কেমন লাগতো? একজন বাবা মা কি তার কলিজার টুকরা সন্তানকে এইভাবে দেখতে চায়? এরপরে ওই মহিলা, তিনি ঈমান ছাড়লেন না। ওই মহিলার পরে আবার হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারেও ফিরাউন জেনে গেল। জেনে যাওয়ার পরে তার স্ত্রীকে বলতেছে, ও আমার স্ত্রী, তোমার কোনো কিছুর অভাব নেই, তুমি কি জন্য আমাকে আল্লাহ মানো না? আমি তো তোমাকে সবকিছুই দিয়েছি। ফিরাউনের স্ত্রী মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আমি এক আল্লাহ ব্যতীত আর কারো প্রতি ঈমান আনবো না। ফিরাউন বলল, ও আমার স্ত্রী আসিয়া, তুমি যদি ঈমান না সরাও আল্লাহর উপর থেকে, যত বড় পাথর রয়েছে এই জমিনের মধ্যে আমার সৈন্যদেরকে দিয়ে তোমাকে নিক্ষেপ করা হবে। তুমি তাড়াতাড়ি ঈমান অস্বীকার করো। হযরতে মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওই সময় আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, এই দোয়াটি এখন পড়ব। ও মা বোনেরা, আজকে তোমরা নামাজ ছেড়ে দিয়েছো, পর্দা ছেড়ে দিয়েছো, সংসারের কাজের জন্য আল্লাহকে ভুলে গিয়েছো, নামাজের সময় পাও না, দোয়া করার সময় পাও না, ওক্ত সারা বেওক্তে নামাজ পড়ে মা বোনদের এটা বড় গুণ। আঘাত পায়েন না মা বোনেরা, আমি আপনাদেরই মতো একজন মায়ের গর্ভের থেকে জন্ম নিয়েছি। ও মা, আপনারা হচ্ছেন আমাদের মাথার মুকুট। আপনারা যদি 10 মাস আমাদের মতো সন্তানদের গর্ভে না ধরতেন, আমরা দুনিয়ার আলো বাতাস দেখতাম না। কথা ঠিক কিনা বলেন বাবা? ও মা, আপনার গর্ভের থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও মা, তোমার গর্ভের থেকে হযরত আব্দুল কাদের জিলানীর মতো জগৎ বিখ্যাত ওলির জন্ম হয়েছে। মা, আজকে তুমি কিভাবে বেগানা পুরুষদের সামনে চেহারার সৌন্দর্য দেখাও? আজকে তুমি কিসের জন্য বাহিরের বেগানা পুরুষদের সামনে চেহারা দেখিয়ে বেড়াও? ও মা, আল্লাহ কোরআনের মধ্যে তোমাদেরকে দেখো কত সুন্দর করে ভদ্র ভাষায় হুঁশিয়ারি দিয়েছে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। ও আমার মা, আমি তোমার সন্তান হিসাবে বলতেছি মা। ও বোনেরা, তোমরা আমার বোন, তোমাদেরকে হুঁশিয়ারি দেই। আল্লাহ তাআলা বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, খবরদার খবরদার, তোমরা তোমাদের নিজেদের গৃহ থেকে বাইরে বের হও না, বাইরে বের হইও না। নিজের ঘর থেকে বিনা প্রয়োজনে বাইরে যেও না। নিজের ঘর থেকে বিনা প্রয়োজনে বাহিরে বের হও না। যদি বাহিরে বের হও, তোমাদের চেহারার নিদর্শন বেগানা পুরুষরা দেখবে আর গুনাহের নজরে তাকাবে। কথা ঠিক কিনা বলেন? ও মা, কিসের জন্য তুমি পুরুষ মানুষের মতো এত বাহিরে ঘোরাফেরা করো? আজকে যে তুমি বাহিরে যাচ্ছ, এই বাহিরে যাওয়ার কারণে প্রতি কদমে কদমে তোমার পর্দা লঙ্ঘন হচ্ছে আর গুনাহ হচ্ছে। এই গুনাহগুলোর সাক্ষী ফেরেশতারা আল্লাহর দরবারে দায়ের করতেছে। এই জন্য আল্লাহ সূরাতুল আহজাবের মধ্যে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবী, আপনার স্ত্রীগণ এবং আপনার মোমেন পুরুষদের, নারীদেরকে, স্ত্রীদেরকে হুঁশিয়ারি করে দেন, তারা যেন তাদের নিজেদের ঘর ত্যাগ না করে এবং জাহিলিয়াতের যুগের নারীদের মতো চেহারা পরিবেশন না করে। কথা কার বলেন? আল্লাহর কথা। স্বীকার যাবেন না? কার কথা? আল্লাহর কথা। আমার মুখের বানানো কথা? আল্লাহর কথা। জাহিলিয়াতের যুগের নারীদের উদাহরণ কি জন্য দেওয়া হয়েছে জানেন? ও মা, তোমাদের তো শুকরিয়া আদায় করা দরকার। তোমরা সম্মানের একটা সংসার পেয়েছো, পিতৃ পরিচয় পেয়েছো, স্বামীর পরিচয় পেয়েছো। জাহিলিয়াতের যুগের নারীদের পিতৃ পরিচয় থাকতো না, স্বামীর পরিচয় থাকতো না। পতিতা নর্তকী নারীদের পরিচয়ে তারা বসবাস করত। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর নবী হুঁশিয়ারি দিলেন, জাহিলিয়াতের যুগের নারীরা যেমন কন্যার জন্ম দিলে কন্যার সাথে সাথে মাকে নগদ পুঁতে ফেলা হতো, তাদের কন্যা সন্তান জন্ম দেওয়া ছিল পরম অপরাধ। যখন কন্যা জন্ম দিত, সমাজের মাতবার প্রধানরা তাকে অনেক নির্যাতন করত।
এমনকি অনেক মাকে কন্যার সাথে কবর দেওয়া হতো, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর নবী বললেন, ও মা, ও বোনেরা, তোমরাও যদি ওই জাহিলিয়াতের যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য বিলীন করে বেড়াও, মানুষের সামনে নিজের সৌন্দর্য পরিবেশন করো, আর ঘরে আসলে স্বামীর সাথে অসৎ আচরণ করো। যখন কোনো দাওয়াত পড়ে গহনা বের করে সাজগোজ করে, মেকআপ লাগায়, পায়ের পাতা থেকে চুল পর্যন্ত, আসল চেহারা চেনা যায় না। দেওরের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে, দুলাভাইয়ের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে, অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি বলেছেন ওই নারীরা তারা অতি সহজে জাহান্নামে যাবে যাদের ভাষা অত্যন্ত নরম। পুরুষ মানুষ দেখলেই মিঠে মিঠে কথা বলে, নরম নরম কথা বলে। আর বিশেষ করে আল্লাহর নবী বলেছেন নারীদের জন্য বিষ হচ্ছে দেওর এবং দুলাভাই। আমার কথাতে মন খারাপ করলেন বাবা? দুলাভাইরা বিরোধিতা করতে পারেন যে শালীর সাথে গল্প করব, তার এত জ্বলে কেন? আমার ভাবিরা বলতে পারে যে দেওরের সাথে গল্প করব, তার এত জ্বলে কেন? না মা, না বোন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন তোমাদের জন্য বিষ হচ্ছে তোমার দেওর আর দুলাভাই। বর্তমান আমি চিৎকার করে বলতে চাই, বর্তমান সমাজে বেশিরভাগ পরকীয়া হচ্ছে দেওরের সাথে, দুলাভাইয়ের সাথে, দেখবেন পাড়া প্রতিবেশী আত্মীয়র সাথে। আমার কথা কি মিথ্যা? অনেক বোনেরা, মারা সংসার ছেড়ে, সন্তান ছেড়ে, এদের সঙ্গে পরকীয়া করে সংসার ছেড়ে ডিভোর্স দিয়ে বাহিরে সংসার করতেছে। বাংলাদেশে হাজারো নজির আছে। আমি আজকেও একটা পত্রিকা পড়লাম, কালের কণ্ঠ, খুব আঘাত পেলাম। 3টা কলিজার টুকরা, হীরার টুকরা সন্তান রেখে একজন বোন তার দুঃসম্পর্কের মামার সঙ্গে পালিয়ে গিয়ে বিবাহ করেছে। বলতেছে আমার জীবনের চাইতেও আমি আমার এই প্রেমকে বেশি ভালোবাসি। তাকে যখন সাংবাদিক জিজ্ঞাসা করলো, বোন তোমার কি এই 3টা পুত্রের কোনো দাম নেই? বলতেছে আমার যতটুকুন দায়িত্ব ছিল পেটে ধরেছিলাম, বড় বানাই দিছি, ওদেরটা ওরা করে খাবে, আমার সুখের জন্য তো আমাকে ভাবতে হবে। নাউজুবিল্লাহ বলেন। ও মা, তোমরা হচ্ছ আমাদের মা বোন, তোমাদের সম্মান আমাদের মাথার উপরে। আল্লাহর নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন নারীদের পায়ের নিচে, মায়েদের পায়ের নিচে সন্তানের বেহেশত জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? ও মা, ও বোন, তোমার পায়ের নিচে হচ্ছে জান্নাত, তোমার পায়ের নিচে হচ্ছে তোমার সন্তানদের জান্নাত। আজকে তুমি কিভাবে তোমার সন্তান রেখে, স্বামী রেখে, স্বামীর অনুগ্রহ ভুলে পরপুরুষের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলো? স্বামী সারাটা জীবন তোমার জন্য অক্লান্ত পরিশ্রম করলো, অথচ কোনো একদিন যদি স্বামী কম দামি কোনো পোশাক, কম দামি কোনো খাবার এনেছে, তুমি একাধারে খোটা দাও, তুমি আমাকে কিছুই দাও নাই, কি করেছো আমার জন্য? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেছেন এই সকল নারীরা জাহান্নামী যারা অতি তাড়াতাড়ি স্বামী এবং যারা অনুগ্রহ করে তাদের অস্বীকার করে। গভীর মনোযোগ দেন পর্দার অন্তরালের মা বোনেরা, তোমাদেরকে বলি তোমরা হচ্ছ আমাদের মায়ের জাতি, সম্মানের পাত্র। তোমরা যদি নিজেদের মান টিকিয়ে না রাখো, এর জন্য তোমরাই দায়ী থাকবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করেছেন নারীরা তারা নিজেদের ঘরে থাকবে, বিনা প্রয়োজনে বাইরে যাবে না। জাহিলিয়াতের যুগের নারীদের মতো চেহারা মানুষকে দেখাইবে না। আর তাদের যেই ডিউটি
আল্লাহ এই আয়াতের আরেক অংশে বলে দিয়েছেন, ওয়া আকিমনাস সালাতা, নারীদের 1 নম্বর কাজ হচ্ছে 5টা কাজ করলে নারীরা জান্নাতে যাবে। কথা বলেন কয়টা কাজ? মনে থাকবে বাবাজি, মা বোনেরা বলবো নোট করে রাখেন, 5টা কাজ করলে বিনা হিসাবে জান্নাত। 1 নম্বর সঠিক সময়ে নামাজ আদায় করা, ওয়া আকিমনাস সালাত, আল্লাহর বিশেষ ফরজিয়াত হুকুম 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা, অসময়ে না। আপনি জোহরের নামাজ 3টার সময় পড়বেন আর বলবেন সংসারের কাজের কারণে পড়তে পারি নাই, আল্লাহ শুনবে না এই কথা। 2 নম্বর কাজ, ওয়া আতিনাজ যাকাত, যদি উপযুক্ত যাকাত দেওয়ার মতো সম্পদ হয়ে থাকে মা বোনদের সঠিক সময়ে যাকাত দিয়ে দেবে। 3 নম্বর আমল, ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহর নবী যেই পথ দেখাইছে সঠিকভাবে তাদেরকে আনুগত্য স্বীকার করা। 4 নম্বর ডিউটি, যে স্বামীর সঙ্গে বিবাহ হয়েছে স্বামীর সঙ্গে যথাসাধ্য নিজের ভাষা দিয়ে হোক, নিজের রূপ চেহারা যৌবন দিয়ে হোক, নিজের উপস্থাপনা দিয়ে হোক, স্বামীকে নিষ্ঠার সাথে সততার সাথে খেয়াল রাখা, খিদমত করা। এই ব্যাপারে দেখেন আল্লাহর নবী কত সুন্দর বলেছেন। আল্লাহর নবীকে একজন সিজদা করতে গিয়েছিল, তখন রাসূলুল্লাহ বললেন, ও সাহাবী, কোনো মানুষকে সিজদা করতে পারে না, যদি এটা জায়েজ থাকতো আমি দুনিয়ার সমস্ত নারীদের নির্দেশ দিতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। এই জন্য মা বোনেরা, তোমাদের নিজেদের স্বামীকে নিয়ে খুশি থাকো, তাদের অনুগত হয়ে যাও, তাদের খিদমত করো। তারপরে যে 5 নম্বর আমল, তার যে সন্তান আল্লাহ দান করবে, যে শ্বশুর শাশুড়ি থাকবে, নিজের সন্তানদেরকে নিষ্ঠা সততার সাথে লালন পালন করা, শ্বশুর শাশুড়ির খিদমত করা এবং সাধ্য মোতাবেক বাবা মাকে খিদমত করা এবং রমজান মাসের রোজা রাখা। রমজান মাসের রোজা রাখা এই গুণটা হচ্ছে 5 নম্বর গুণ। আর বাকি যেই 4টা গুণ বললাম, এই মোট 5টা গুণ যদি কোনো নারীর মধ্যে থাকে, আল্লাহর নবী বলেছেন ওই নারী বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদেরকে বলবো, মা, আজকে তোমরা কি জন্য স্বামীর সঙ্গে মনোমালিন্য হয়, শ্বশুর শাশুড়ির সঙ্গে মনোমালিন্য হয়, বাবা মায়ের সঙ্গে মনোমালিন্য হয়, অল্পতে সন্তুষ্ট থেকে সবার সঙ্গে নম্র, ভালো, মহাব্বত, ভালোবাসার আচরণ করো এবং আল্লাহর নবীর প্রেমিক হয়ে যাও। যেমন প্রেমিক ছিলেন মা আসিয়া। মা আসিয়াকে যখন ফেরাউন বলল, ও আসিয়া, তুমি যদি আল্লাহকে না ছাড়ো, আল্লাহর উপর থেকে ঈমান না ছাড়ো, বড় পাথর দিয়ে তোমাকে ধ্বংস করে দেওয়া হবে। ওই সময় হযরতে আসিয়া আলাইহিস সালাম বলেন, ইল ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন। আল্লাহু আকবার বলে। মা আসিয়ার উপরে যখন জুলুম করা হচ্ছিল, মা ও বোনেরা দেখো কেমন ঈমান আনতে হবে। সুম্মাস্তাকামু, যেই কথা বলতেছিলাম, জান্নাতে যাওয়ার যেই পথ, নিষ্ঠার সাথে ইস্তেকামতের সাথে আল্লাহর উপর ঈমান রাখা। মা আসিয়া যেমন করে ঈমান রাখছিলেন, হযরতে মা আসিয়ার উপরে যখন নির্যাতন করা হলো,
আমি কষ্ট পাচ্ছি না, তবে আমাকে বেইজ্জতি করা হবে কাফেরদের সামনে। কারণ একজন মাকে যদি অনেকগুলো মানুষের সামনে উলঙ্গ করা হয় কেমন কষ্ট পাবে বলেন। ও মা বোনেরা, একবার ভেবে দেখো, মা আসিয়াকে তারা নির্যাতন করতেছিল, লাঞ্ছিত করতেছিল। হযরতে মা আসিয়া ওই সময় আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আপনি আমাকে আপনার ঘরের সাথে একটা ঘর দান করেন। সুবহানাল্লাহ বলেন। কি দোয়া করেছে দেখেন মা, আল্লাহর ঘরের কাছে নিজের ঘর দাবি করছে, আল্লাহ কবুলও করে নিছেন। সুবহানাল্লাহ। এরপরে বলছে, ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আমাকে জুলুম করা হচ্ছে, জুলুম সম্প্রদায়ের হাত থেকে আমাকে রক্ষা করেন। আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন হযরতে মা আসিয়ার প্রতিটা দোয়াই কবুল করেছেন। আল্লাহু আকবার বলেন। শুধু দোয়াই কবুল করেন নাই, মুফাসসিরিন কিরাম বলেন, বিশেষ করে ইমাম মাযহারি, ইমাম তিবরানি, ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তাদের কিতাবের তাফসীরে লিখেছেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আস্ত বড় পাথর নিক্ষেপ করা হলো। ওই সময় পাথরও নিক্ষেপ করছে। আর আল্লাহর নবীর যেই হাদিস, মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ, যখন পাথর নিক্ষেপ করছে, পাথর নিক্ষেপ হয়েছে, মা আসিয়ার রূহটাও সেকেন্ডের মধ্যে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু লাশের উপরে যা পাথর পড়ছে। আচ্ছা বলেন তো, লাশের উপরে পাথর ফেললে কি ব্যথা পায়? আল্লাহ তাআলা মা আসিয়ার দোয়া কবুল করছেন দেখেন দুনিয়া থাকতেই। এই জন্য কোনো মা বোন যদি মা আসিয়ার মতো ইস্তেকামতের সাথে সাংসারিক জীবন, এই দুনিয়ার জিন্দেগি লালন পালন করতে পারে, মা তুমি দোয়া করবা, আল্লাহর কবুল করতে দেরি নাই, একবার করেই দেখো না। আমি চ্যালেঞ্জ করে আল্লাহর কোরআন হাতে নিয়ে বললাম, যেমন বাইজিদ বুস্তামির মা দোয়া করেছিলেন, রাত পোহাতে দেরি, আল্লাহর দোয়া কবুল হতে দেরি নেই। আল্লাহ কি কবুল করছে না? মুসলমান কথা বলেন। বাইজিদ বুস্তামিকে আল্লাহর ওলি হয় নাই, কার দোয়াতে হয়েছে বলেন? মায়ের দোয়াতে। হযরত ইমাম বুখারী এত বড় ইমাম হয়েছেন মায়ের দোয়াতে। ছোটবেলায় ইমাম বুখারী ছিলেন অন্ধ, মা দোয়া করেছিল, আল্লাহ আমার ছেলেকে কি জন্য অন্ধ বানাইলা? আমি তো নিয়ত করেছিলাম আমার ছেলেকে তোমার রাস্তায় দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নিছে। শুধু কবুল করে না, ইমাম বুখারী গোটা বিশ্বের হাদিসুল ইমাম, হাদিসের ইমাম ছিলেন কে? ইমাম বুখারী। কোরআনের পরেই বুখারী শরীফের দলিল দেওয়া হয় ইসলাম। ও মা, এই জন্য নিয়ত করে ফেলো। ও মা, চোখ থেকে পানিটা ছেড়ে দাও, হৃদয়টা নরম করো। তোমারও তো পেটে সন্তান আছে। অনেক মায়েরা গর্ভ সম্ভাবা, অনেক মায়েরা মা হয়েছে, সন্তান আছে। তারা এখন থেকে নিয়ত করো, আমার যেই সন্তান আল্লাহ দান করেছে, আমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় দেব, হাফেজ বানাবো, আলেম বানাবো, আউলিয়া বানাবো। নিয়ত না করলে কি আল্লাহ কবুল করে? এখনকার মা বোনেরা নিয়ত করে কি জানেন? আগেই নাম রেখে দেয়। কেবল 1 মাসের পেটে 10 বার করে আলতা করে আর নাম লিখে দেয়, ডন। আমার ছেলের নাম কি হবে? আমার ছেলের নাম হবে কি? শাহরুখ খান, আমিন খান, তাজুল খান, কটকটি খান, মটমটি খান, ছাগল খান, গরু খান, বিভিন্ন নাম রাখে। আর যদি মেয়ে আসে, নাম দেয় টুম্পা, চম্পা, পাম্পা, বম্বা, বিভিন্ন ধরনের আগডুম বাগডুম গোড়ার ডিমের নাম রেখে দেয়, যেই নামটা কোরআন হাদিসের মধ্যে খুঁজে পাওয়া যায় না। পূর্বের জামানার মা বোনদের নামগুলো ভালো ছিল, নামের সাথে কত সুন্দর মিলন। যেমন আমার মরহুমা দাদির নাম ছিল আজিরুন নিসা,
দেখেন তাদের নামগুলো কত সুন্দর। এখনকার মা বোনেরা বলে বড় ওয়ার্ডের নাম দিলে জন্ম নিবন্ধনের মধ্যে লেখা যায় না। বলেন নাউজুবিল্লাহ। তুমি কত বড় শিক্ষিত হয়েছো মা, নিজের নামটা রাখলা কন্যা ছেলের, কোনো ইমামের কাছেও একবার জিগাইলে না নামটা কি রাখবা। কোরআনের মধ্যে তো আবুল হাবের কথাও বলা হয়েছে, অনেক কাফেরের নামের সাথেও তো মুসলমানের নাম মিলিয়ে যায়। এই জন্য ও মা বোন তোমাদেরকে হুঁশিয়ারি করি, তোমাদের যাদের সন্তান আছে যে নাম রেখেছে তো রেখেছো, যদি নামটা ইসলামের বাহিরে হয়ে থাকে কোনো আলেমের সুপরামর্শে নামটা পরিবর্তন করে সুন্দর একটা নাম রাখো। আব্দুল্লাহ, আব্দুর রহমান, ইসহাক, ইব্রাহিম, আবু বকর, এই ধরনের নাম রাখলে কেমন হবে বলেন? নাম রাখেন কন্যাদের ফাতেমা, আসিয়া, মারিয়াম, খদিজা, বলে যে এই সকল নাম হচ্ছে বুড়া বুড়িদের নাম। ও মা তুমি কি একদিন বিদ্যা হবে না? লাল বেনারসি পরে স্বামীর ঘরে ঢুকেছিলা, ও মা দিলটা নরম করো মা। 18 বছরের যুবতী হয়ে শরীরে আলতা নিয়ে, মেহেদি নিয়ে, মেকআপ নিয়ে, লাল বেনারসি পরে স্বামীর ঘরে এসেছিলা রাজরানী হয়ে। কয়েক বছর ঘুরতে না ঘুরতে তোমার চামড়াটা ঢিলা হয়ে গেছে, তোমার শরীর এখন আগের মতো সৌন্দর্য নেই, স্বামী ভালোবাসে না। অনেক মা বোনেরা অভিযোগ দেয় আমাদের কাছে, তাবিজ নিতে আসে। 5-7 বছর 10 বছরের সংসারের জীবনে তোমার স্বামী এখনই তোমাকে বুড়া বলে, আর তুমি যেই কন্যাকে জন্ম দিয়েছো তোমার কন্যা কি বুড়া হবে না? হবে কিনা বলেন? তাহলে কি লাগে তোমরা বলবা ফাতেমা নাম রাখলে বুড়া হয়ে যায়, আব্দুল্লাহ নাম রাখলে ছেলেরা বুড়া হয়ে যায় না। বরঞ্চ যাদের মধ্যে এগুলো খেলে আমি বলবো তারা নামদারি নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, তারা মুসলমান হতে পারে না। কারণ মুসলমানদের নাম হবে আল্লাহর নবীদের নাম, সাহাবীদের নাম। কথা ঠিক কিনা বলেন? মুসলমান মা বোনদের নিয়ে থাকবে আমার ছেলে আল্লাহ দান করেছে, মেয়ে দান করেছে, কোরআনের পথে থাকবে। কারণ যেই মায়ের সন্তান কোরআনের হাফেজ মা, তোমাদেরকে বলি তোমার যেই সন্তান কোরআনের হাফেজ, ওই হাফেজের দৌলতে কাল কিয়ামতের ময়দানে তোমার এবং তোমার স্বামীর মাথায় মুকুট পরানো হবে, নূরের মুকুট। সুবহানাল্লাহ। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নারীদের জন্য অনেক কিছু নিষিদ্ধ আছে। আমরা দায়ুস হব না। যে সকল স্বামীরা স্ত্রীদের পর্দায় রাখে না তারা দায়ুস। নারীও দায়ুস, পুরুষও দায়ুস। আল্লাহর নবী বলেছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। যেই পুরুষ এবং নারী বেপর্দা চলে উভয়ই জাহান্নামে যাবে। ও মুসলমান বাবাজিরা রে আমার, পর্দার অন্তরালের মা বোনেরা, মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন ঘোষণা করেছেন ওই সকল বান্দা বান্দিরা আমার কাছে প্রিয়। কথা বুঝবেন বাবা, আল্লাহ নিজেই বলেছেন আমার কাছে প্রিয় ওই সকল বান্দা বান্দিরা যে তার সবচাইতে দামি সম্পদ, মহব্বতের সম্পদ আমার রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ। মহব্বতের সম্পদ, দামি সম্পদ। যেমন আমি একটা এক্সাম্পল দিই, কথার কথা এই যে পাশের জমিটা আমার কাছে মূল্যবান। এই মূল্যবান সম্পদ যখন আল্লাহর রাস্তায় দেওয়া হবে আল্লাহ বেশি খুশি হবে। কথাটি কে বলেছে? আল্লাহ বলেছে।
এর প্রমাণ আমরা কিভাবে পাবো জানেন? সাহাবীর নাম হচ্ছে হযরত আবু তালহা। কি নাম? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একটা মসজিদে নববীর সাথে সাথে একটা খেজুরের বাগান ছিল, বাইরুহা নাম। খেজুরের বাগানটির নাম কি? এই বাবাজিরা কথা বলেন, খেজুরের বাগানটির নাম কি? বাইরুহা। হযরত আবু তালহা যখন আল্লাহর কোরআনের এই আয়াত আল্লাহর নবীর মুখ থেকে শুনলেন, তখন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আল্লাহ বলেছেন আমি তাদেরকেই প্রিয় বলি, তাদেরকেই ভালোবাসি, যে তার সবচাইতে মূল্যবান সম্পদ আমার রাস্তায় ব্যয় করে, এই জন্য আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। ও নবী, আমার সবচাইতে দামি এবং মহব্বতের বাগান হচ্ছে বাইরুহা। এই বাইরুহা বাগানখানা আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম। চিল্লায় বলো সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী বলতেছে যে আল্লাহ তাআলা কোনো মানুষের দান সদকা নেন না, তাহলে কিভাবে আল্লাহকে দেওয়া যায়? দেখেন আল্লাহর নবীর কত সুন্দর সমাধান। আল্লাহর নবী হযরতে তালহা সাহাবীকে বলতেছে, আমার সাহাবী, তোমার এই বাগান মদিনাতে যত গরিব মুসলমান আছে, যত ইতিম মিসকিন আছে, তোমার যত আত্মীয় স্বজনদের মধ্যে গরিব আছে, মিসকিন আছে, তাদের ওসিলা করে, তাদের নিয়ত করে তোমার বাগানটি আল্লাহর রাস্তায় দিয়ে দাও। সুবহানাল্লাহ। দিয়ে দিলেন আল্লাহর রাস্তায়। এই জন্যই দেখেন তারা জান্নাতি মানুষ। আমরা আমাদের আপন জিনিস ছাড়তে পারি না। আল্লাহর নবী আরেকটি হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও মুসলমান ভাইরা রে আমার, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যেই বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, শরীক থাকবে, আমার আল্লাহ খুশি হয়ে দুনিয়াতে তার কোনো পুরস্কার দিবে না, স্বয়ং জান্নাতের মধ্যে একটা ঘরের মালিকানা দান করবে। জান্নাতের ঘর কে কে চাই? হাত তুলে আল্লাহকে দেখাই। আমরা কে কে জান্নাতের ঘর চাই? আমার আল্লাহ কিন্তু দেখতেছে। জান্নাতে ঘর ক্রয় করতে চাই তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন।